আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কাজী রকনউদ্দিন। আমি বর্তমানে বসুন্ধরা এলপি গ্যাসের ব্র্যান্ড মার্কেটিং ডিপার্টমেন্টে কর্মরত আছি। তো সাইবার সিকিউরিটি জার্নি শুরু করার পিছনে আসলে আমার যে মুখ্য ভূমিকা পালন করছে উনি আমাদের শরীফ আবু হায়াত অপু স্যার। ওনার আসলে পোস্ট আমি সবসময় ফলো করতাম, অ্যাক্টিভলি ফলো করতাম। তো সেই জায়গায় উনি যখনই সাইবার সিকিউরিটি কোর্সের কথা বলল, তো তখনই আসলে আমি আই জাম্পড ইনটু দিস কোর্স, সিকিউরিটি মাইন্ড প্রোয়ের ব্যাচ 2। তো আমার কিন্তু কোনো ধরনের আইটি ব্যাকগ্রাউন্ড বা আসলে সিএসসি বা কম্পিউটার রিলেটেড কোনো কোর্স, একাডেমিক কোনো কিছু জানা নেই। ইভেন ফাংশনালিটিও সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। রাদার আই এম মার্কেটিং পারসন। আমি গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন দুইটাই মার্কেটিং ডিপার্টমেন্ট থেকেই শেষ করি, এবং কাইন্ডলি আই এম ওয়ার্কিং দ্য সেম প্রফেশন ইন দ্য সেম ফিল্ড। এবং আমি অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি, কিন্তু কখনোই আমার ডাইরেক্ট ইনভলভমেন্ট হয় নাই এই সিকিউরিটি রিলেটেড বা ডিজিটাল নিয়ে। ডিজিটাল মিডিয়াতে কাজ করা হয়েছে, ডিজিটাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং রিলেটেড কাজ করা হয়েছে, বাট কিন্তু কখনোই আসলে এটা ব্যাকগ্রাউন্ডে কী হয় না হয় এটা সম্পর্কে আমার ধারণা ছিল না। তো যাই হোক, তো যেহেতু আমি পার্সোনালি আমার দুজন বাচ্চাও আছে, একজন ছেলে একজন মেয়ে। তো আমার ভিতরে একটা চিন্তা ছিল যে সামনে যেভাবে আসলে ডিজিটাল সাবজেক্টস বা ডিজিটাল ডিভাইসেস বা ডিজিটাল এঙ্গেজমেন্টস ইন আওয়ার লাইফ এভাবে র্যাপিডলি আসলে চেঞ্জ হচ্ছে, অ্যান্ড উই আর বিইং মোর এঙ্গেজ উইথ দ্য ডিজিটাল প্ল্যাটফর্মস। তো এবং ডিজিটাল ট্রানজ্যাকশন ইজ এ ভেরি কমন থিং। সো সেই জায়গা থেকে আমার একটা চিন্তা ছিল যে I have to learn these subject, or I have to gather some basic knowledge over these, only because I have to teach them or guide my children into this path. So তারা যদি আমাকে জিজ্ঞেস করে কখনো যে এটা করতে চাই সেটা করতে চাই, এই রিলেটেড যে হ্যাকিং সম্পর্কে পড়তে চাই, তারপরে ডিফেন্স, সাইবার ডিফেন্স সম্পর্কে পড়তে চাই, তো এগুলো তো আমি বুঝবো না। তো আমার যেন বেসিক কিছু ধারণা থাকে, সেটাও একটা জিনিস। তো সেই সব চিন্তা থেকেই আসলে এই কোর্সে ঢুকে পড়া। তো প্রফেশনাল হিসেবে একটু চ্যালেঞ্জিং, যারা প্রফেশনে আছেন, যে অফিসে বসে এক ধরনের কাজ করতেছেন, আবার একটা কোর্স করবেন, কোর্স শেষ করে কোর্সের ভিতরে অনেক ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে, এগুলোকে কমপ্লিট করা। ইটস এ ভেরি চ্যালেঞ্জিং টাস্ক, ইটস নট ইজি টাস্ক। তো তারপরেও বলবো যে যদি মনের ইচ্ছাটা থাকে, যদি শেখার আগ্রহটা থাকে, তাহলে এগুলো কোনো ব্যাপার না। আমি যেহেতু পারছি, আমি খুব একটা বেশি আউট পারফর্মড মানুষ না, মডারেট লেভেলে ধরেন চলাফেরা করি। আমার নলেজ বা আসলে একাডেমিক পারফরমেন্সও অত বেশি আউটস্ট্যান্ডিং কিছু না। আমি সবসময় অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, ইভেন এখনও আমি অ্যাভারেজ পার্সন হিসেবে কাজ করে যাচ্ছি সবখানে, মিড লেভেল পজিশনে কাজ করি। তো চেষ্টা থাকে সবসময় ভালো কিছু করার, যেটাই হাত দেই, তো সেটাকে আসলে একটু সাকসেসফুল করার চেষ্টায় থাকি। তো যাই হোক, তো যা ইচ্ছাটা থাকলে এটা কোনো বিষয় না। আর যিনি ইনস্ট্রাক্টর হিসেবে আছেন মশিউর স্যার, ওনার সম্পর্কে আসলে কোর্সের শুরুতে একটুখানি ঘাটাঘাটি করছিলাম। তো দেখলাম যে পজিটিভ অনেক রিভিউ আছে। ইভেন ওনাকে রিলিজিয়ান জায়গা থেকে যদি বলি, ইজ এ ভেরি রিলিজিয়াস গাই, তো সেখান থেকে কেন একজন রিলিজিয়াস পার্সনের সাথে আমি কোর্স করব না। কারণ এগুলো তো আসলে আমরা দেখি যে বাইরের কান্ট্রিগুলোতে যারা আসলে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করে, ওনারা হয়তো বা ধরেন কোর্সের কন্টেন্টেই ধরেন আপনার ফোকাসে থাকবে। কখনো আসলে লাইফ কীভাবে সাজাবেন, লাইফটাকে আসলে কীভাবে চিন্তা করা দরকার, আমাদের যে একটা বিলিভ, রিলিজিয়াস একটা বিলিভ আছে, সো কীভাবে দুটাকে ইন্টিগ্রেট করা যায়। তো এটা মশিউর স্যার শিখায় দেয় আর কি, দেখায় দেয়। হ্যাঁ, উনি মোটিভেট করে সবসময়। আপনি খারাপ করলেও মোটিভেট করবে, ভালো করলে তো মোটিভেট করবেই। তো এই জিনিসটা ইনস্ট্রাক্টরের ভালো। তো কোর্স যখন শুরু করছি তখন মনে হয়েছে যে আসলে পারবো না বোধহয়, অনেক টাস্ক দিছে। পাইথন জীবনেও আমি নাম শুনছি কিন্তু কখনো করি নাই। কোডিং ধরেন, আমি ভাবছি যে আমার ছেলে মেয়ে হয়তো বা করবে, আমার জীবনে কখনো জানা হবে না।
তো আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র পসিবল হয়েছে যে হচ্ছে ইনস্ট্রাক্টরের জন্য এবং হচ্ছে এই সিকিউরিটি মাইন্ড প্ল্যাটফর্মটার জন্য। কারণ শুধুমাত্র অ্যাকচুয়ালি ইনস্ট্রাক্টর তো পুরো জিনিসটাকে চালায় না, ইনস্টিটিউশনে অনেকজনের হচ্ছে সাপোর্ট লাগে। অনেকে হচ্ছে যারা হচ্ছে আপনাকে অ্যাসাইনমেন্ট দেবে, আপনার অ্যাসাইনমেন্টগুলোকে হচ্ছে ইভ্যালুয়েট করবে। তারপর হচ্ছে মাঝে মাঝে কিছু গেস্ট স্পিকার আসবে যাদেরকে দেখে আপনি ইন্সপায়ার হবেন। তো ইটস এ ভেরি কী বলবো কালেকটিভ ইফোর্ট লাগে। সো একজনের ইয়াতে হয় না, বাট হি ওয়াজ ইন দ্য সেন্টার, যাকে নিয়েই হচ্ছে আসলে যার কথা শুনে আসলে আমাদের ভালো লাগতো এবং হচ্ছে আসলে মোটিভেশনগুলোকেও ভালো লাগতো এবং মনে হতো যে না আসলে এই তো মানে এভাবে করা উচিত, এভাবে চিন্তা করা উচিত। উনি সবসময় আপনাকে একটা দিনও শান্তিতে থাকতে দেবে না, টু বি ভেরি অনেস্ট। যে হচ্ছে যে কোনো না কোনো হচ্ছে আপনাকে মোটিভেশনাল হচ্ছে ভিডিও পাঠাবে, তারপরে হচ্ছে কিছু টাস্ক দিবে, হ্যাঁ ইউটিউবে হচ্ছে কিছু ভিডিও দিবে যে যেটা আপনার ধরেন দেখতে হবে এবং এগুলো দেখলে হচ্ছে আসলে ভালো লাইফের সাথে রিলেট করা যাবে বিষয়টাকে। আসলে জীবনে তো শুধু আসলে কোর্স করা বা আমি চাকরি করলাম একটা জিনিসে, আমি শুধু শিখলাম কিন্তু জীবনে অ্যাপ্লাই করতে পারলাম না, হ্যাঁ তাহলে তো আসলে এই শেখার কোনো মূল্য নাই। এটা আমাদের রিলিজিয়নে হচ্ছে সেম কথা আছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এই কোর্সটা করার পরে আমি যখন হচ্ছে আসলে ইন্ট্রোডাক্টরি লেভেলে হচ্ছে ছিলাম, আমার মনে আছে যে আম, আমি মশহুর স্যারকে, আমি তখন হচ্ছে একটা ম্যাকবুক প্রো একটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড হচ্ছে কিনছিলাম, কখনো কাজ করার সুযোগ হয় না, খালি ভিডিও টিডিও দেখা হতো। তো আমি ভাবছি যে এটাকে ইউটিলাইজ করতে হবে এই কোর্সের মাধ্যমে। তো যখন হচ্ছে আচ্ছা থেকে শুরু করলাম, উনি প্রথম টাস্ক দিল যে হচ্ছে যে আপনার ভার্চুয়াল বক্স ইনস্টল করা। মানে বিশ্বাস করেন যে ওনাকে কতবার যে স্ক্রিনশট পাঠাইছি যে হচ্ছে যে স্যার এটা করতে পারতেছে এটা করতে পারতেছে এটা, উনিও একটু বিরক্ত হয়েছে, আবার হচ্ছে ঠিক করে ফেলছে, বুঝাই দিয়েছে যে কোন কোন জায়গায় যাইতে হবে। তো আমি নিজেই বুঝে গেছি, মানে আমি যেহেতু বুঝতে পারছি, আমি বিশ্বাস করি যে হচ্ছে যে আপনাদের জন্য বিষয়টা আরও অনেক সহজ হবে, যারা যদি আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, ট্রিপল ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন, বা কোনো ধরনের বেসিক একটা ইয়াতে থেকেও যদি হচ্ছে আসেন, আপনারা বুঝে যাবেন। কারণ আম, আম, কারণ আসলে ফ্যামিলির পাশাপাশি একটা কোর্স করা, আবার হচ্ছে চাকরি করে একটা কোর্স করা, এটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। তারপরে আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। তো আমার আম, অনেক কিছুই জানা হয়েছে, যেটা বলতেছিলাম যে হচ্ছে যে আপনার এই আহ, মানে আমি ম্যাকবুক প্রোর ফাংশনালিটি সম্পর্কে আমার ধারণা ছিল না যে কাজ করে কীভাবে। তো আলহামদুলিল্লাহ আমি পুরো কোর্সটাই হচ্ছে ধরেন ওইটা দিয়ে শেষ করছি। ওইটা আমার নষ্ট হয়ে গেছিলো, হ্যাঁ একবার স্ক্রিনে হচ্ছে ইয়া হয়ে গেছিলো, তখন মনে হয় 2 সপ্তাহ আমার বসে থাকতে হয়েছে। এরপরে হচ্ছে আবার রাত জেগে জেগে অনেকগুলো অ্যাসাইনমেন্ট হচ্ছে কমপ্লিট করতে হয়েছে। তো মূল যে কথাটা সেটা হচ্ছে যে আসলে লেগে থাকতে হবে। একটা সপ্তাহ বা হচ্ছে একটা দিনও হচ্ছে মিস দিবেন না। যেটা হচ্ছে শিখাবে সাথে সাথে হচ্ছে ওটা দেখবেন, দেখে যে টাস্কগুলো হচ্ছে দেবে ইউটিউবে অজস্র কন্টেন্ট, বিশ্বাস করেন অজস্র কন্টেন্ট, যে হচ্ছে যে মানে আপনি ভিজুয়াল আপনার ভালো লাগে না, আপনার কাছে হচ্ছে যে রিডিং ম্যাটেরিয়ালস হচ্ছে অনেক পাবেন, অনেক কিছু হচ্ছে ধরেন আপনি নেবেন। ইভেন হচ্ছে চ্যাট জিপিটি, আমি জীবনে হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করি নাই, এই কোর্সের মাধ্যমে হচ্ছে ধরেন আমি চ্যাট জিপিটিটা ইউজ করছি এবং হচ্ছে এটা আমাকে এখন অনেক, শুধু কোর্সে যে হেল্প করছে তা না, আমার এখন হচ্ছে চাকরি লাইফে হচ্ছে অনেক বেশি হেল্প করে। সো অনেক কিছুই যে হচ্ছে যে আরও অনেক ব্যাপার। ইভেন কোর্স শেষ করার পরে যখন হচ্ছে অনেকগুলো সার্টিফিকেশান, যে ফ্রি সার্টিফিকেশান বা হচ্ছে পেইড সার্টিফিকেশান, অনেকগুলো হচ্ছে নিজের থেকে করে ফেলছি ইন্টারেস্ট থেকে। এটাও সম্ভব হয়েছে শুধুমাত্র হচ্ছে আসলে ইনস্ট্রাক্টর আমাদেরকে উদ্বুদ্ধ করছিল সেই কারণে। যে যেমন আসলে ধরেন ক্রিপ্টোকারেন্সি নিয়ে কখনোই হচ্ছে ভাবি নেই, তো এটা নতুন করে হচ্ছে ভাবছি, অনেকগুলো প্ল্যাটফর্ম সম্পর্কে হচ্ছে ধারণা হয়েছে, নতুন জিনিস সব কিছুই আমার কাছে খুব ভালো লাগছে। সাইবার ডিফেন্স কীভাবে কাজ করে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কীভাবে হচ্ছে আসলে হয়, একটা মানুষ কীভাবে মানে ডিজিটালি হচ্ছে যে আসলে কীভাবে হ্যাকড হয়। তো হ্যাকিং করার জন্য আমাদের ডিফেন্সিভ সিস্টেমগুলো কী কী থাকা উচিত, বা হচ্ছে একজন ডিজিটাল ফরেন্সিক বিষয়টা আসলে কী, মানে দুর্দান্ত লেভেলে অনেকগুলো টপিক। পাইথনের কথা হচ্ছে বলতেছিলাম, পাইথনটা আমার সবসময় হচ্ছে প্যারা লাগতো, এখনও হচ্ছে প্যারা লাগে। তো আমি সেই জন্য হচ্ছে নিজের মানে রাগ করে হচ্ছে আমি ওই গুগলের হচ্ছে একটা ক্র্যাশ কোর্স হচ্ছে করে ফেলছি। এটাও হচ্ছে আগের ব্যাচের আরেকজন হচ্ছে আপু ছিল, উনি হচ্ছে করে ফেলছিল, তাই আমি ভাবছি ঠিক আছে আমিও করে ফেলবো। তো করে ফেলছি, আলহামদুলিল্লাহ করে ফেলছি। যখন শুরু করবেন, যখন লেগে থাকবেন, এগুলো কোনো হচ্ছে ব্যাপার না, এবং কোর্স শেষে খুবই আনন্দ পাবেন
যে হচ্ছে যখন আপনার নামে হচ্ছে এরকম আসবে, এই সার্টিফিকেটগুলো হচ্ছে আসবে, আপনি যখন লিঙ্কডইনে এগুলো পোস্ট করতে পারবেন, লিঙ্কডইন নেটওয়ার্ক হচ্ছে আপনার ধরেন অন্য ধরনের একটা ওয়েট চলে আসবে এটাতে। তো প্রফেশনালি নিজেকে অনেক বেশি তখন ভ্যালুয়েবল মনে হবে, এবং হচ্ছে আপনাকে মনে হবে যে হচ্ছে না, ইউ আর সামথিং, ইউ হ্যাভ সাম ক্রেডিবিলিটি টু শো, হ্যাঁ, টু ডিসপ্লে, যেটা আমরা সবসময় মার্কেটিংয়ে বলি আর কি, যে সেল ইউর সেলফ, যে এগুলাই কিন্তু হচ্ছে তখন আপনাকে অনেক বেশি উদ্দীপনা দিবে, যে সামনে এগিয়ে চলার, এবং হচ্ছে নতুন নতুন কাজ শেখার ভিতরেও কিন্তু অনেক আনন্দ আছে। তো অ্যাজ এ হোল আসলে আমি বলবো যে হচ্ছে যে এটা আমি বলতেছি শুধুমাত্র যারা প্রফেশনাল জায়গা থেকে হচ্ছে আসলে স্টুডেন্টের লেভেলটা আমি আসলে মানে আমি কমেন্ট করাটা ঠিক হবে না, আমি তো ওই লেভেল থেকে কোর্সটা করি নাই। অনেক স্টুডেন্টই হচ্ছে আছে, হয়তো আপনারা তাদের ভিডিও হচ্ছে পাবেন, তাদের কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে যে এই জায়গাটায় কোনো প্যারা আছে কিনা। আমি পাইছি, আমাদের গ্রুপ ছিল, গ্রুপের ভিতরে অনেক স্টুডেন্ট ভাইদেরকে হচ্ছে পাইছি, খুব ভালো করছে, খুবই ভালো করছে সবাই। তো আলহামদুলিল্লাহ, আমি সবাইকে হচ্ছে বলবো যে যারা প্রফেশনাল লেভেল থেকে, যে এটা ভয় পাওয়ার কিছু নেই, হ্যাঁ, খুব সহজ বিষয়, জেনে রাখা ভালো। জেনে রাখলে আপনি তখন বুঝবেন যে হচ্ছে যে আসলে নতুন করে কি আরও নতুন কিছু করা যায় কিনা। আমি এখন যেটা ফিল করি যে হচ্ছে যে আমি এটাকে, এই কোর্সটাকে অনেক সামনে যাবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি হচ্ছে সহজ করে। আমি হয়তো বা কেরিয়ারও সুইচ করতে পারি, এটা চিন্তা ভাবনা চলতেছে, কিন্তু এটা এখনই বলাটা একটু ডিফিকাল্ট, যে 14 বছর একটা জায়গায় কাজ করে আরেকটা ফিল্ডে হচ্ছে জাম্প করা, এটা আসলে অনেক কিছুই ম্যাটার থাকে, যে ফাইন্যান্সিয়াল ব্যাপার থাকে, পারিপার্শ্বিক বিষয় থাকে, ফ্যামিলি ম্যাটার করে। একটা স্টুডেন্টদের জন্য হচ্ছে হয়তো বা সহজ, কিন্তু একজন অ্যাজ এ 14 ইয়ার্স সেম ইন এ ডিফারেন্ট প্রফেশন, এবং সেই জায়গা থেকে আবার সুইচ করে অন্য জায়গায় আসা। তো তারপরে আমি হয়তো বা ধরেন চেষ্টা করব যে হচ্ছে যে এটাতে লেগে থাকা, কিছু যদি হচ্ছে করা যায়, যে হয়তো বা এই দেশে না হলেও, এটাও একটা জিনিস হচ্ছে যে এই দেশে তো আপনি পাবেনই, আপনার বাইরের জন্য হচ্ছে দেয়ার উইল বি অ্যান ওপেন ফিল্ড, এবং হচ্ছে একটা এনর্মাস লেভেল অফ পটেনশিয়ালিটি, অপরচুনিটি হচ্ছে আপনার জন্য খুলে যাবে, হ্যাঁ। দ্যাট উড বি অ্যান উইন্ডো, যে হচ্ছে যে আপনি কিনা ইউ ক্যান এনজয় দ্য উইন্ড ফ্রম দ্যাট উইন্ডো। সো আমি আর কথা না বাড়াই, অনেক বড় হয়ে গেছে। আমি যেটা বলবো যে খুবই সহজ জিনিস, যারা হচ্ছে করতে চান, এখনও চিন্তা করতেছেন, আমি বলবো যে হচ্ছে যে প্লিজ জাম্প ইনটু ইট, এবং হচ্ছে আসলে জানার তো শেষ নাই, এবং নতুন নতুন জিনিস হচ্ছে জেনে রাখা ভালো। এবং অ্যাজ এ মুসলিম আমাদের হচ্ছে আমরা অনেক পিছিয়ে আছি এই নলেজ, এই ফিল্ডে। সো আমাদের আরও বেশি বেশি করে হচ্ছে আসলে শেখা উচিত এসব বিষয়। তো সবাই ভালো থাকবেন, আশা করি হচ্ছে আপনারা কোর্সটা হচ্ছে নেবেন। ইনস্ট্রাক্টর নিয়ে কোনো হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব নাই, কোর্স কন্টেন্ট নিয়েও কোনো হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব নাই। এগুলো হচ্ছে একদম মার্কেটের এখনকার হচ্ছে একদম কী বলবো, হটকেক কন্টেন্টস। আপনি যে কোনো দেশে হচ্ছে দেখবেন যে হচ্ছে যে কোন ধরনের জব হোল্ডারদের হচ্ছে বেশি, আর ডক্টর, ইঞ্জিনিয়ার, এরা তো হচ্ছে আসেই, সাথে সাথে আইটি প্রফেশনালে যারা হচ্ছে আছে, বিশেষ করে হচ্ছে সাইবার সিকিউরিটি যারা প্রফেশনাল আছে, এদের অনেক ডিমান্ড এখন। কারণ কি হচ্ছে এখন অনেক লোকজন হচ্ছে কম, এখনও পর্যন্ত হচ্ছে ওইভাবে লোক তৈরি হয় নাই। আমরা যারা বেসিক মাত্র হচ্ছে শিখলাম, আমাদের হচ্ছে উই হ্যাভ লং ওয়ে টু গো, অনেক কিছু হচ্ছে করতে হবে। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে এক্সপিরিয়েন্স নিতে হবে। তো এক্সপিরিয়েন্স নিলে দেন হচ্ছে আমি হয়তো বা সাকসেসফুল হইতে পারবো ইনশাআল্লাহ। তো আশা রাখি আপনাদের জন্য হচ্ছে ভালো হবে, শুভকামনা থাকলো সেই জায়গা থেকে। এবং আমি অবশ্যই আবারও বলবো যে হচ্ছে যে আপনারা জানার জন্য হলেও সাইবার সিকিউরিটি জিনিসটাকে হচ্ছে অবশ্যই জানেন, বেসিকটা অন্তত পক্ষে হচ্ছে জানলে আপনি আপনার জন্য হচ্ছে যেমনটা হচ্ছে ভালো, আপনার জেনারেশনের জন্য হচ্ছে ভালো, আশেপাশের মানুষের জন্য হচ্ছে ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।